জয়গুরু প্রণাম। আজ 160তম পর্বে পুরুষোত্তম লীলা সঙ্গিনী জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের দিব্য জীবন থেকে কিছু অংশ আপনাদেরকে শোনাব। এক তপস্যাপ্লুত মহাজীবন। 1956 সালের 21শে মে কৃত্রিম উপায়ে ঠান্ডা ঘরে দুপুরে শ্রী শ্রী ঠাকুর বিশ্রামরত। হঠাৎ ঝড় বৃষ্টি, ঘরের ভিতর ও বাইরে মিলে প্রচণ্ড ঠান্ডা। ঘরে ঠাকুরের অস্বস্তি শুরু হয়। কেউ কিছু বোঝার আগেই ঠাকুর সংজ্ঞাহারা। পেয়ারিদা ওষুধ আনতে ছোটেন। পেয়ারিদাকে দৌড়তে দেখে শ্রী শ্রী বড় মা ঝরঝর মাথায় করে ছুটে আসেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। ঠাকুর সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তিনি 3 দিন 3 রাত্রি এক আসনে বসে বিনিদ্রভাবে ঠাকুরের সেবা করে চলেন। এই সময় পান জল ছাড়া তাকে কেউ কিছু মুখে দেওয়াতে পারেনি। এক দণ্ড নড়তে চাইতেন না। চিকিৎসা ও সেবার কোনো ত্রুটি ছিল না। 3 দিন পর ঠাকুরের শারীরিক অবস্থার একটু উন্নতি হলে পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার একান্ত অনুরোধে একটু করে ফলের রস শুধু তাকে খাওয়ানো যেত। কয়েক সপ্তাহ এভাবে বেঁচে থাকা তার মতো সাধ্যের পক্ষেই সম্ভব। আশ্চর্য যে এতে তার শরীর খারাপ হওয়া তো দূরে থাক, বরং তার মুখমণ্ডল ছিল দিব্য জ্যোতিতে উজ্জ্বল ও মহিমান্বিত, যেন কোনো এক নিবিড় সাধনায় মগ্ন ছিলেন তিনি। কিছুদিন পরে ঠাকুর বাংলার বড় হল ঘরে শ্রী শ্রী ঠাকুরের থাকার ব্যবস্থা হতে সেই স্থান আবার সরব হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরের অন্নভোগের ব্যবস্থা করে নিজ হাতে খাইয়ে তবে নিচে ভোগ গ্রহণ করেন শ্রী শ্রী বড় মা। শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি ব্যাপারে তার তীক্ষ্ণ নজর। কতখানি চিন্তা তা তার মুখ দেখলেই বোঝা যেত। প্রয়োজনীয় জিনিস যা কিছু সব হাতের কাছে রাখতেন, যাতে মুহূর্তেই পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে বলতেন, বড় বউর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। একদিন শ্রী শ্রী ঠাকুর বড় মার কাছে ইঁচড়ের ডালনা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। শ্রী শ্রী বড় মার রান্না তখনও কিছু বাকি, ইঁচড়ের সময় তখন নয়। মায়ের নির্দেশে শ্রী শ্রী বড়দা তক্ষণি আশ্রমের সমস্ত গাছে ইঁচড়ের সন্ধানে লোক পাঠিয়ে নিজেও সন্ধানে প্রবৃত্ত হলেন। কিন্তু সবাই ফিরে এলো খালি হাতে। শ্রী শ্রী বড় মা নিরাশ না হয়ে বললেন, আরও খুঁজতে হবে, পাওয়া যাবে নিশ্চয়ই। ঠাকুর ভোগের সময় আগত প্রায়। শ্রী শ্রী বড় মা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে রান্নাঘরের বারান্দায়। হঠাৎ দেখা গেল বড় মা রান্নাঘরের পিছনের কাঁঠাল গাছটার একেবারে মগ ডালে একটা ইঁচড়। ডালনার উপকরণ আগে থেকেই প্রস্তুত ছিল বড় মার। কয়েক মিনিটের মধ্যে অতি সুস্বাদু ইঁচড়ের ডালনা প্রস্তুত করে ঠাকুর ভোগের ব্যবস্থা সম্পূর্ণ করলেন। ব্যাকুলতা নিয়ে পরম পুরুষের সেবায় নিযুক্ত থাকলে সেবকের প্রয়োজন পূরণ করেন পরমা প্রকৃতি। শ্রী শ্রী ঠাকুরের কখন কি প্রয়োজন তা নিজে বুঝে আগে থেকে সংগ্রহ করে রাখতেন শ্রী শ্রী বড় মা। শ্রী শ্রী ঠাকুর ইচ্ছা প্রকাশ করলেন ভেড়া মারার সোনামুখী মুগ ডাল খাবেন। তখন বাতের ব্যথায় শ্রী শ্রী বড় মার হাঁটা চলায় কষ্ট। সবাই চিন্তায় পড়ে গেল। ভেড়া মারা বাংলাদেশের পাবনার একটি বিশেষ জায়গা। দেওঘরে এখন সেই ডাল কোথায় মিলবে? গত্যান্তর না দেখে সবাই ছুটল বড় মার কাছে। বড় মা সব কথা শুনে বলেন, তার ভাড়ার ঘরে খাটের নিচেই 3 নম্বর হাড়ির একটা কৌটোর মধ্যে কাপড়ে বাঁধা পুটলিতে আছে ভেড়া মারার সোনামুখী মুগ ডাল। ঠাকুরের ইচ্ছা পূরণ হলো। শ্রী শ্রী বড় মার ঠাকুর সেবা এইরকম। তার ভালোবাসা এত স্বতঃস্ফূর্ত যে প্রভু কি করতে পারেন, কি চাইতে পারেন তা আগে থেকে বুঝে জোগাড় করে রাখা তার সেবার জন্যে। শ্রী শ্রী বড় মা ছিলেন মহাশক্তি স্বরূপা। শ্রী শ্রী ঠাকুরের কাছে একদিন এক দম্পতি এসে কাতরভাবে জানালো তাদের সন্তানহীনতার কথা। শ্রী শ্রী ঠাকুর তাদের নির্দেশ দিলেন বড় মার কাছে গিয়ে বলতে। দম্পতি তাদের দুঃখের কথা বড় মাকে জানাতে। তিনি মাটির মুখের দিকে তাকিয়ে বললেন, সোমের উপোস করতে পারবি প্রতি মাসে একটা করে? সারা জীবন ধরে করতে হবে, কিন্তু যতদিন বেঁচে থাকবি। মাটি জানাই, পারবো। বড় মা উপোসের নিয়মাবলী মাটিকে বলে দিয়ে হাসি মুখে বললেন, যা, তোর ছেলে হবে। বছর 1.5 পরে কোলে একটি সুন্দর পুত্র সন্তান নিয়ে মাটি দেওঘরে এসে শ্রী শ্রী ঠাকুর ও বড় মাকে দর্শন ও প্রণাম করে যায়। শ্রী শ্রী বড় মা সাক্ষাৎ অন্নপূর্ণা। তার ভাড়ারে কোনো কিছুর অভাব থাকে না, টান পড়ে না কখনো।
তার পুতকর স্পর্শে সব কিছুই অফুরন্ত ধারায় চলতে থাকে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা একবার মাকে সাথে নিয়ে বর্ধমান ঠাকুর বাড়িতে গেছেন। মন্দিরে রান্নার ব্যবস্থা হয়েছে 30-40 জনের। এদিকে শ্রী শ্রী বড় মা শ্রী শ্রী বরদার শুভাগমনের সংবাদ ছড়িয়ে পড়ায় মানুষের সংখ্যা বাড়তে থাকে। আশ্রমের কর্মকর্তারা প্রমাদ গুনলেন। শ্রী শ্রী বড় মা ওই এক হাড়ি থেকেই প্রসাদ বিতরণ করলেন শতাধিক মানুষকে। দেওঘরে নববর্ষ উৎসব এবং আশ্বিন মাসে বড় উৎসবের সময় এত মানুষ বেশি হতো যে আনন্দবাজারের বাজেট ছাড়িয়ে যেত। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা গাড়ি করে শ্রী শ্রী বড় মাকে আনন্দবাজারে নিয়ে যেতেন। শ্রী শ্রী বড় মা আনন্দবাজারের ভাড়ার ঘরের চাল ডাল ইত্যাদিতে শ্রীহস্তের স্পর্শ দিয়ে আসতেন। আনন্দবাজারে কোনো দিন প্রসাদের অকুলন হতো না। নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতেন। শ্রী শ্রী ঠাকুরের ভোগ নিদ্রা বিশ্রাম এসব ঠিক মতো হলো কিনা লোক মারফত সব সময় চিনে নিতেন। সেবা করার ব্যাপারে তার নির্দেশ ও পরামর্শে সব কিছু চলত। শ্রী শ্রী ঠাকুরও খাওয়া শোয়া ওঠা বসা বেড়াতে যাওয়া সব ব্যাপারেই বড় মায়ের পরামর্শ নিতেন। যোশিডি ও মানিকপুরে শ্রী শ্রী ঠাকুর প্রায় দিন শ্রী শ্রী বড় মাকে সাথে নিয়ে বেড়াতে যেতেন। গাড়ি চালিয়ে নিয়ে যেতেন শ্রী শ্রী বরদা। বেশ কয়েক বছর চলে এই ভ্রমণ পর্ব। 1969 সালের 9 জানুয়ারি বনভোজন হয় মানিকপুরে। কথা প্রসঙ্গে শ্রী শ্রী বড় মা বললেন, তোমাদের সকলকে দেখার জন্যে ঠাকুর আছেন, আর তোমাদের ঠাকুরকে দেখার জন্যে আমি ছাড়া কে আছে? সর্বাবস্থায় তিনি ঠাকুরের। তার অনুপস্থিতিতে ঠাকুর সেবার বিঘ্ন হবে, এই জন্যে শত কষ্টেও তার অসুস্থ হওয়ার উপায় ছিল না। চিরকাল সুস্থ থেকে চির অতন্দ্র থেকে অটুটভাবে সেবানিরত হয়ে চলা একমাত্র দৈবী তনুতেই সম্ভব। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।